বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর ঈশ্বরের কাছে প্রার্থনাও করি তোমরা সকলেই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমার পরিস্থিতি তো তোমরা সবাই জানোই। তো আজকে হচ্ছে সোমবার আর এখন দুপুরবেলা বাজে ওই 1:30 মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা আমার ভালো খারাপ সবেরই সঙ্গী। তো কি বলো তো, ভিডিওটা মানে আমার সোমবার দিন করা, তো আজকে এডিটিং করছি। তো আমার পরিস্থিতি তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই। তো আজকে আমার হাজব্যান্ডের অপারেশনের দিন, তো ভীষণই চিন্তায় আছি। তো দেখো, যাই হোক, কিছু করার নেই। যা পরিস্থিতির মধ্যে যখন ভগবান কাউকে ফেলে তখন তিনিই কিন্তু সব কিছু থেকে উদ্ধার করে দেন। তো দেখো, এখানে রান্না করেছি মাছের ঝোল আর ভাত আর কি। তো এটাই খেয়ে দিয়ে আর কি একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরোবো। আমাদের অ্যাডমিশনের টাইম দিয়েছে 5টা। তো 5টার সময় টাইম দিয়েছে যেহেতু, তো সেই জন্যই একটু ঘুম টুম দিয়ে রেস্ট করে নিয়ে মানে তারপরেই যাব। তো খাওয়া দাওয়ার পর দেখো এখানে বাসন টাসন ধুয়ে সব কমপ্লিট করে নিয়েছি। আর মনের ভিতর যে কী অস্থিরতা তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। তো সব সময় চাই কি বলো তো, সকলেই যেন তোমরা সুস্থ থাকো আর আনন্দে থাকো। তো এখন এই যে যা কিছু ঘটছে, মানে এখান থেকে বুঝতে পারছি কি বলো তো, জীবনে সুস্থ থাকাটা কতটা ইম্পর্টেন্ট। তো যাই হোক, এখানে এই যে এখন দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে গেছি। একটুখানি শুয়েছিলাম, ঘুম যদিও হয়নি। মনের মধ্যে এত চিন্তা থাকলে কি করে কি ঘুম হবে? যতক্ষণ না অপারেশনটা হয়ে যাচ্ছে ততক্ষণ কি বলো তো, চিন্তা একদম কিছুতেই মানে দুশ্চিন্তাগুলো দূর হচ্ছে না। তো এই যে একটু চা খেয়ে নেব, তারপর রেডি হয়ে আর কি বেরোবো। যদিও কি বলো তো, ভালো জায়গায় ভালো ডাক্তারের হাতে পড়েছি, তবুও সবার ওপরওয়ালা ডাক্তার তো ভগবান, তাই না? তিনি যা চাইবেন সেটাই কিন্তু ঘটবে আমাদের। তো দেখো, এখানে একটু লিকার চা বানাবো, তাই একটু আদা গ্রেট করে দিয়ে নিলাম জলের মধ্যে। আর এখানে কি বলো তো, এই যে কলের যে ট্রাঙ্কের জল কেমন যেন একটু নোনতা নোনতা, জানো তো, যেহেতু সমুদ্রবর্তী এলাকা তো ওই জন্যই হয়তো এরকম জল আর কি। একদমই জলটা ভালো না, কিন্তু এই জলেই চা করছি। আর আমাদের খাবার যে জলটা সেটা কিন্তু মানে একদম কিনেই খাচ্ছি। তো তোমরা জানো অনেক দিনই হয়ে গেল এখানে আসা, প্রায় 1 সপ্তাহ হতে চললো আর কি আমাদের এখানে থাকা। তো প্রথমে মনে হচ্ছিল কি বলতো, এখানে থাকাটা হচ্ছে সব থেকে বেশি ঝামেলার। এখন মনে হচ্ছে কি বলতো, যে না, ভালো ডাক্তার পেয়ে গেছি, ভালো সব কিছু পেয়ে গেছি, তাই এখন থাকাটার কোনো সমস্যাই মনে হচ্ছে না। মানুষ দেখবে ধাপে ধাপে যখন একটা সমস্যা থেকে আরও একটা সমস্যায় পড়ে, তখন মনে হয় সেই আগের সমস্যাটা মনে হয় বেশি একটু সহজ ছিল এই মানে সামনের সমস্যা থেকে। তো যাই হোক, দেখো এখানে এই যে চা বিস্কুট খেয়ে তারপর আর কি বেরোবো। তোমরা সবটাই কতটা কি ক্যাপচার করবো জানি না, তবে যেটুকু যা ক্যাপচার করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার জীবনের লাইফস্টাইল যেহেতু ইউটিউবে ভিডিও আকারে রাখছি, তো সেটাও একটা স্মৃতি হিসাবে থাকবে আর অনেকটা অভিজ্ঞতাও সঞ্চয় করে বাড়ি ফিরবো। তোমাদের অনেকের মনেই প্রশ্ন থাকবে যে আমার হাজব্যান্ডের কী হয়েছে, তো সেটাই তোমাদের সাথে এখন একটুখানি শেয়ার করব। তো আমার হাজব্যান্ডের কী হয়েছে বলতে, সেরকম কিন্তু বিশাল কিছু কোনো প্রবলেমের মধ্যে ছিল বা কিছু কোনো সিমটম কিছুই কিন্তু ছিল না। তো বছর কি বলবো, বছর 1.5 ধরেই ওর ওয়েট লস হচ্ছিল, চেহারাটা একটু খারাপ হয়ে যাচ্ছিল, এই আর কি। তাছাড়া আর কোনো প্রবলেমই না। তো সেই থেকে ওখানে ডাক্তার দেখিয়েছিলাম। তো সেখান থেকে আর কি ডাক্তারবাবু যাই হোক টেস্ট করে মানে বলেছেন লাংসের ইনফেকশন থেকেই এরকম হচ্ছে। তো উনি বলেছিলেন কি বলতো, যে উনি 20 দিনের মতো ওষুধ দিয়েছিলেন, তারপর আবার এক্সরে করে, চেস্ট এক্সরে করে দেখবেন বলেছিলেন কতটা কি ইমপ্রুভ হচ্ছে। আবার এক্সরে করে ইমপ্রুভ না হলে সিটি স্ক্যান করবেন এরকম বলেছিলেন। আর বলেও দিয়েছিলেন লাস্ট ট্রিটমেন্ট হচ্ছে চেন্নাই, কলকাতায় কোনো ট্রিটমেন্ট নেই। তো যেহেতু উনি বলে দিয়েছিলেন কি যে লাস্ট ট্রিটমেন্ট চেন্নাই, তো সেই জন্য আমরা কি বলতো প্রথমেই চেন্নাই এসে হাজির হয়েছি। কারণ সময় হচ্ছে সব থেকে বড় মূল্যবান জিনিস। জীবনে সব কিছু ফিরে পাওয়া যায়, কিন্তু এই সময়টা যদি একবার হাত থেকে বেরিয়ে যায় তাহলে এই সময় কিন্তু আর কখনোই ফিরে পাওয়া যায় না। আর কি বলবো, রোগের ক্ষেত্রে বা কোনো অসুস্থতার ক্ষেত্রে দেখবে যে সময়টাই কিন্তু মেন জিনিস। জীবনে টাকা পয়সা আবার আসবে, কিন্তু সময়ে যদি ঠিক সঠিক জায়গায় নিয়ে যাওয়া না হয় তাহলে কিন্তু অনেক বড় বিপদ হতে বেশিক্ষণ লাগে না। তাই ভগবানের অসীম করুণা যে আমি এই সিদ্ধান্তটা মানে চটজলদি নিতে পেরেছি যে হ্যাঁ, চেন্নাইয়ে যাব, কলকাতার মধ্যে আর ট্রিটমেন্ট করাবো না, চেন্নাইয়ে গিয়েই শেষ চেষ্টা করব। তো যাই হোক, যেই না ভাবা অমনি কাজ আর কি। যেহেতু আমার বড় মেয়ের পরীক্ষা ছিল বলে ওই সপ্তাহখানেক 10 দিন একটু ওয়েট করে তারপর তৎকালে টিকিট করে আমরা ডাইরেক্ট চলে এসেছি এই যে চেন্নাইয়ের অ্যাপোলোতে। তো এই যে এখন অ্যাডমিশন সেকশনে যাচ্ছি।
তো তোমাদের বলে বোঝাতে পারবো না যে অ্যাডমিশন সেকশনে যাওয়ার পর যে কতক্ষণ টাইম লেগেছিল। তো যাই হোক, তারপর আবার মেন কথায় আসি, যিনি লাংসের ডাক্তার ছিলেন ওনাকে দেখানোর পর উনি তো বলে দিলেন যে এর কোনো ট্রিটমেন্ট হয় না, এর কোনো মেডিসিন হয় না। তো কি থেকে হয়েছিল সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। ডাক্তার বারবার মানে জিজ্ঞেস করছিলেন যে ছোটোবেলায় কখনো নিউমোনিয়া বা টিবি এই জাতীয় কোনো রোগ ব্যাধি হয়েছিল কি না, কিন্তু আমাদের যতটুকু তথ্য আছে জানা আর কি, সেখান থেকে জানি যে না, ছোটোবেলায় ওর 2বার জন্ডিস হয়েছিল আমার হাজব্যান্ডের, তাছাড়া কখনো কিছু হয়নি। তো যাই হোক, কোথা থেকে কি হয়েছে ডাক্তারও কিছুই বলতে পারছে না, কিন্তু ইনফেকশনটা এতটাই ছড়িয়ে গেছে। উনি তো পুরো জবাব দিয়ে দিলেন যে আমার কোনো ট্রিটমেন্ট নেই, আপনি এক কাজ করুন, আমি একটা লেটার লিখে দিচ্ছি, আপনি এক সার্জেনের কাছে যান। তো উনি সার্জেনের কাছে পাঠিয়েছিলেন। তো সেখান থেকে উনি আবার মানে আমাদের সাজেশন দিলেন যে সার্জারি করতে হবে। তো যাই হোক, সার্জারি করে ইমপ্রুভ হবে, এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া, ভগবানের অসীম কৃপা যে উনি এর লাস্ট মানে রিকভারি যে করা যাবে তার জন্য আর কি, মানে কি বলবো, রিকভারি হবে এই জন্যই কি বলতো ভগবানকে অসীম কি বলবো ধন্যবাদ দিচ্ছি, ভাষা পাচ্ছি না। তোমাদেরও ভালোবাসা, প্রত্যেকের প্রার্থনাতেই এটা সম্ভব হয়েছে। তো যাই হোক, লাংসের ওই পরিস্থিতি থাকা সত্ত্বেও যে আমার হাজব্যান্ডের কখনো কোনো শ্বাসকষ্ট হয়নি, এতে ডাক্তার অবাক হচ্ছে আর কি। তো এটা ভগবানের করুণা ছাড়া আর কিছুই নয়। আর দেখো, অ্যাডমিশন হতে হতে আমরা পৌঁছেছি কিন্তু 5:30টায়, আর অ্যাডমিশন বেড পেয়েছি আমরা 11:30। তো দেখো, প্রচণ্ডভাবে খিদে পেয়েছিল, তো এখান থেকে খাবার কিনে নিয়ে এসে খাওয়া হলো। আমরা খেলাম 3 জন, আর হাজব্যান্ডকে তো হসপিটাল থেকে খেতে দিয়েছিল ওদের এই সাউথ ইন্ডিয়ান খাবার যা, সেটাই আর কি খাওয়া দাওয়া করে ও এখন বসে আছে, এখনও বেড পাইনি। তো ফাইনালি বেড পেতে পেতে আমাদের বেজেছিল 12:30। তো দেখো এখন বাজে 11:45। যদিও কিন্তু কি বলতো, আগের দিন শুক্রবার আমরা কিন্তু বেড বুক করে গেছিলাম, জানো তো, মানে 2-3 দিন আগে বেড বুক করে গেছি, তারপরেও বেড পাওয়া যে এত দুষ্কর এখানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, বসে বসে এত বিরক্ত হয়ে গেছি। তারপর দেখো, ভাই আর আমার ছোটো মেয়ে ওরা চলে গেল রুমে, মানে যে রুম আমরা রেন্টে আছি সেখানে চলে গেছে, আর আমি আমার হাজব্যান্ড চলে যাচ্ছি মেন ব্লকে। তো এখানেই ওর বেড পেয়েছে আর কি, আর পেশেন্টের সাথে একজনকে থাকতে দেয় বাড়ির লোক। তো আমি আর কি রাতে থাকবো ওর কাছে। তো এই যে আমি আর হাজব্যান্ড যাচ্ছি, ওই যে সামনে যে যিনি যাচ্ছেন উনি আমাদের বেড দেখাতে নিয়ে যাচ্ছেন আর কি। তো এই করতে করতে রাত 12:30 বাজে, দেখো কেউ কোথাও প্রায় নেই। আর এই যে ভাই মোটামুটি আমাদের চলে যাচ্ছে বলছি, আবার ভাই কী বলতো আমাদের বেডে পৌঁছে দিয়ে তারপর গেছে, প্রায় 1টা কি 1:45 হবে ভাই আর ছোটো মেয়ে যখন মানে হসপিটাল ছেড়ে বেরোয়। অনেক রাত হয়ে গেছিলো, অনেক। বেড পেতে যে এত মানে পেশ পেতে হবে সত্যি আমরা জানি না। তবে কি বলতো, ওখানে কাউন্টারে মানে রিসেপশনে অনেককেই বলেছিল যে অনেক দেরি হবে, আপনারা আবার বাড়ি যান, গিয়ে খাওয়া দাওয়া করে আসুন। কিন্তু আমাদেরকে সেই ওয়েট করুন বলে বলে আমরাও আর কি বলতো বাড়ি যাইনি আর খাওয়া দাওয়া করিনি, ওখানেই সেই বসেছিলাম। কী বিরক্ত যে লাস্ট অবধি লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই যে অবশেষে দেখো হাঁটতে হাঁটতে ওই যে যিনি আমাদের নিয়ে আসলেন তিনি আমাদের এই যে বেডটা দেখিয়ে দিচ্ছেন, নদী থাকবে হাসবেন্ড, আর এই যে ছোট্ট একটা দেখছো বেড, সেখানে আমাকে থাকতে হবে। তো ওনারা যা কিছু সইসাবত করার সব কিছু পেপার সব রেডি করে নিয়েছেন। এখন এই যে রাতটুকু এখানে থাকতে হবে, আর অপারেশন কখন কি হবে সেটাও এখনও আমাদের জানাননি। তো উনি বললেন যে নার্স আসবে, এসে আর কি জানিয়ে দেবে। তো যাই হোক, দেখো মানে এখনও চিন্তার মধ্যে আছি, চিন্তা বলছি, ভুল বলছি। আর এই যে ইনি নার্স আমাদের মানে তত্ত্বাবধানে ছিলেন, 2-3 বার এসে ব্লাড নিয়ে বারবার সুগার চেক করছিলেন, আর আমার হাজব্যান্ডও টেনশন করছে বলে সুগারটাও কি বলো তো বাড়ছিল। তো আর এখানে যে এই দাদাও চলে এসছেন, উনি সব ক্লিন করে দিচ্ছেন, যেহেতু লাংসের ইনফেকশন। তো সার্জারিটা তো ওই পিছন দিক করে হবে ওখানে। আর এই যে তারপরের দিন, এটা কিন্তু সকালবেলা। তো এখন ঘড়িতে বাজে তোমার ওই 7টা মতো, 6:30 কি 7টা হবে। তো এই যে ও স্নান টান করে একদম রেডি হয়ে গেছে, ওদের ইউনিফর্ম দিয়ে গেল যেটা, সেটা পরে নিয়ে এই যে বসে আছে। আর আমি বলছি একদম টেনশন করো না, ভগবান আছেন, যেটা হওয়ার ভালোই হবে, একদম চিন্তা করবে না, ভালো ডাক্তারের হাতে পড়েছো, ব্যাস এটুকুই আর কি।